রাতের মেনুতে ছিল চিকেন ফ্রাই আর রুটি, আবার অনেকে পরোটাও খেয়েছে। কীভাবে বানাইলাম এ নিয়ে থাকছে আজকের ভিডিও। তো মাংসটা প্রসেস করে রাখার জন্য আদা, রসুন, হলুদ, গুঁড়া ঝাল, লবণ, আদার্স মশলা যেগুলো থাকে সব দিয়ে, সস একটু দিয়ে মেখে রেখেছিলাম। একসাথে সব মশলা দিয়ে তারপরে মাংসটা ভালোভাবে মেখে নিতে হবে। ভালোভাবে না মাখলে মাংসের গায়ে সব রকম মশলা যাবে না, আর খেতেও খুব একটা ভালোও লাগবে না। এজন্য ভালোভাবে মেখে এটা একবারে এক সাইড করে রেখেছিলাম। তার পাশাপাশি এদিকে রুটির প্রসেসটা শুরু করে দিয়েছিলাম। খামির করে তারপরে ভাবলাম আরেকটু ময়দা লাগবে, কারণ মানুষ বেশি খাইতেও অনেকগুলো রুটি লাগবে। তো এই জন্য আরেকটু খামির করে তারপরে আবার অনেকগুলো রুটি বানানো হয়েছিল। তারপরে মাংসটা প্রসেস করা মাংসটা যেটা রেখেছিলাম সেখানে একটু ময়দা তারপরে কর্নফ্লাওয়ার দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে সেটাকে মেখে রেখে নিয়েছি। শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার দিলেই ভালো হয় না, একটু চালের গুঁড়া দিলে একটু মুচমুচে হয় খেতে, ওইটাও খেতে খুব ভালো লাগে। এই যে সব মশলা দিয়ে একদম মেখে নিয়েছি হাত দিয়ে। তারপরে ভাজার জন্য তেলটা গরমে তুলে দিয়েছিলাম। তেল গরম হইতে হইতে ওইদিকে রুটিও ভাজা হচ্ছিল। তেলটা মোটামুটি যখন গরম হয়ে যাবে তখন এক এক করে সব চিকেনগুলো দিতে থাকবেন। আমার আব্বু আর ভাইয়া এই জিনিসটা খুব বেশি পছন্দ করে, যেন বাসায় আসলে এই জিনিসটা একবার হলেও করে খাওয়া হয়। রাতে শুধু এগুলাই, এছাড়া আর কেউই কিছু খেতে চায় না, কারণ এগুলো যথেষ্ট ভারী খাবার। এই যে পাশাপাশি চিকেনও ভাজা হচ্ছে, এদিকে রুটিও ভাজা হচ্ছে, গরম গরম রুটি আর সাথে চিকেন ফ্রাই। এটা জানি না কার কেমন লাগে, কিন্তু আমাদের বাসায় এই জিনিসটা খুবই পছন্দ করে, সবাই অনেক মজা করে খায়। আজকের ভিডিও এইটুকুই ছিল। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।